আল্লাহর গজব যেই পরিমাণ আসতেছে, আল্লাহর গজব দুনিয়ার মধ্যে যেভাবে পড়তেছে, এই গজবকে আমরা প্রতিহত করার জন্য যত রকমের অবস্থায় গ্রহণ করি না কেন, কোনো লাভ হবে না। আল্লাহর গজব যখন দুনিয়ার মধ্যে অতি হারে সয়লাভ হয়ে যাবে, তখন পালানোর মতো কোনো রাস্তাও থাকবে না। এই জন্য আজকের জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার বার্ষিক মহিলা মাহফিলকে কেন্দ্র করে মাইকের আওয়াজ যতটুকু যাবে এবং মাহফিলের স্থানে যে সমস্ত মা বোনরা আসব, সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই অনুরোধ করব, আপনি অনলাইনের যে সমস্ত সেক্টরগুলো আছে, বিশেষ করে টিকটক নামক যেই নাফাক, এই নাফাকের ভিতরে ঢুকে আজকে মা বোনেরা যেভাবে নিজেদের ইজ্জত সম্মানকে বিক্রি করে দিচ্ছেন, খোদার কসম করে বলি এমন একটা মুহূর্ত আসবে যে আপনি আল্লাহর গজব থেকে বাঁচার জন্য ঘর থেকে জমিনে আসবেন। এই জমিন থেকে কোথায় যাবেন আপনি বলেন? জমিন থেকে আর কোথাও পালানোর জায়গা আছে? নাই। এই জন্য আমরা সকলেই সতর্ক হই, আমরা সকলে আল্লাহকে ভয় করি। শুধু নামাজ পড়লাম, কিন্তু নামাজটা আমাকে ভয়ের সাথে নামাজ আদায় করতে হয়। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াতটা আমাকে ভয়ের সাথে করতে হয়। সেই জায়গায় নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিচ্ছি, আল্লাহর ইবাদত ছেড়ে আল্লাহর নাফরমানিগুলো হারে 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 প্রতিযোগিতার সাথে দৌড়তেছি। আল্লাহর হস্তে সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আপনি নিজেও নিজেকে আল্লাহর দিকে রুজু করেন এবং আপনার যুবতী নারীগুলো মেয়েগুলোকেও আপনি আল্লাহ তাআলার ভয়ের দিকে নিয়ে যান, ভয় শিখান, ভয়ের দাওয়াত দিন। নতুবা সামনের পরিস্থিতি, আল্লাহর গজবগুলো এত বেশি ভয়ানক আকৃতিতে আসবে, বাঁচার মতো কোনো রাস্তা পাবেন। চৌমুহানি পাবলিক হল অবস্থিত জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার আজকের বার্ষিক মহিলা মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের মা বোনেরা, সময় একেবারেই স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান মুহূর্তে যেই পরিমাণ ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, ফিতনা ফাসাদ হচ্ছে, এই ফিতনা ফাসাদের মুহূর্তে আমাদেরকে কোরআনের বাণী, কোরআনের ডাক, কোরআনের কথা শোনার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন। এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, মহিলা মাহফিল, বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত কঠিন থেকে কঠিন মুহূর্ত, ফিতনা ফাসাদের সময়ে এখনো পর্যন্ত হাটে বাজারে, বিভিন্ন স্থানে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, এলাকার অলিতে গলিতে কোরআনের আওয়াজ উচ্চ স্বরে বলার মতো আমাদেরকে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসবে যে ভুল যত বেশি করবে, সে ক্ষতিগ্রস্ত তত বেশি হবে। বর্তমানে এমন একটা মুহূর্ত চলতেছে, বর্তমানে এমন একটা সময় যাচ্ছে, মানুষ কোনো এক সময় গুনাহ থেকে বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য নিজেকে অনেক হেফাজত করত, নিজেকে অনেক লুকাইতো গুনাহ থেকে বাঁচার জন্য। আর এখন আমরা এমন একটা
মুহূর্তে এসে উপনীত হয়েছি যে আমি যেখানেই লুকাবো, যেখানেই যাব, কোথায় যাব, যেখানেই যাই সেখানেই গুনাহ আর গুনাহ। যারা গুনাহ করতেছি তারা প্রতিযোগিতার সাথে গুনাহ করতেছি, যারা নাফরমানি করতেছি জেনে শুনে ইচ্ছা করে প্রতিযোগিতার সাথে অন্যায় করতেছি। আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করেই যাচ্ছি। আর যারা গুনাহগুলোকে উপভোগ করতেছি তারাও এরকম ভাবে প্রতিযোগিতার সাথে খুব আগ্রহের সাথে গুনাহগুলোকে আমরা উপলব্ধি করতেছি। আবার কিছু আল্লাহর বান্দা আছে যারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু তারাও বর্তমান প্রেক্ষাপটে গুনাহ থেকে বাঁচার মতো সুযোগ পাচ্ছে না। আপনি হসপিটালে যাবেন, সেখানেও গুনাহ আছে। কেমন গুনাহ? যেহেতু এটা মহিলা মাহফিল, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে দুটো কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। হসপিটাল, এখানে মানুষ সুখের জন্য যায় না। কি বলেন? হসপিটালে মানুষ সুখের জন্য যায় না। সেখানে পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা অবস্থার ভিতর দিয়ে যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে, যেই সমস্ত মহিলা মা বোনেরা চিকিৎসার জন্য যাচ্ছে, সেখানে পর্যন্ত তারা আল্লাহর নাফরমানির সাথে যাচ্ছে। বেহায়াপনা, উলঙ্গপনা, যত রকমের আল্লাহ তাআলার নাফরমানি আছে, ওই নাফরমানিগুলো গ্রহণ করে তারা হসপিটালে যাচ্ছে। যেখানে একটা মানুষ যায় জীবিত, বের হয় লাশ হয়ে, সেখানেও তার দাম্ভিকতা, সেখানেও তার অহংকারী, সেখানেও তাহার কি সাজ সজ্জা এবং তার নিজের নফসানিয়তের কোনো অভাব নাই। মাঠে বাজারে হাটে ঘাটে তো এটা আসলে বর্তমানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে ঘরে গোপন ভাবে থাকার জন্য বলেছেন। মা বোনদেরকে ঘরের মধ্যে গোপন থাকার জন্য বলেছেন, আর পুরুষকে মাঠে হাটে বাজারে থাকার জন্য বলেছেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, বর্তমানে পুরুষ হয়ে গেছে নারীর স্থানে, আর নারী চলে এসেছে পুরুষের স্থানে। এরকম ভাবে প্রত্যেকটা স্থানে স্থানে আজকে আমার পর্দানিসীন মা বোনেরা নিজেদেরকে, নিজেদের ইজ্জত সম্মান যত কিছু আছে সব কিছু আজকে তারা নফসানিয়তের ধোঁকায় পড়ে, নফস শয়তানের ধোঁকায় পড়ে তাদের জিন্দেগির ইজ্জতকে তারা আজকে হাটে বাজারে বিক্রি করে দিচ্ছে। সময় একদম সংক্ষিপ্ত আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে আমরা অনলাইনের সাথে সম্পৃক্ত। ও পর্দার আলের মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, যদি হুঁশ না আসে, যদি এখন হুঁশ না আসে আর কবে হুঁশ আসবে? এখন যদি আমি পরিশুদ্ধ না হই, কবে পরিশুদ্ধ হব? একজন মাকে তার সন্তানের জন্য জিম্মাদার হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। তার সন্তান দিনদার হবে, তার সন্তান নামাজওয়ালা হবে, তার সন্তান কোরআনওয়ালা হবে, ইলমওয়ালা হবে, আমলওয়ালা হবে। বর্তমানে দেখা যাচ্ছে যেই মা জিম্মাদার, সেই মাই আজকে ওই নবজাতক যুবতী থেকে শুরু করে যুবতী চ্যানেলের যে মেয়েগুলো আজকে সমাজের মধ্যে বসবাস করে, যে যুবতীগুলো অন্যায় করার কথা, সেই জায়গায় যে জিম্মাদার মা, সেই জিম্মাদার মা আজকে যুবতীর মতো করে দুনিয়ার যত নাফাকি কাজ আছে, ওই সমস্ত নাফাকি কাজগুলো করতেছে ভাইরাল হওয়ার জন্য। নেট জগতে ভাইরাল হওয়ার জন্য যত রকমের উলঙ্গপনা আছে, তার দেমাগের মধ্যে এতটুকু আল্লাহ তাআলার ভয় আসে না যে আমি কি কাজ করতেছি, আমার দ্বারা যে কাজগুলো হইতেছে আখের আমার কি হবে।
এই চিন্তাটা আজকে আমার মা বোনদের ভিতরে নাই। নিজের সন্তানটা আজকে স্কুল কলেজের নাম দিয়ে, নিজের সন্তানটা আজকে স্কুল কলেজের নাম দিয়ে বন্ধু বান্ধবের সাথে রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত রাস্তার হাটে ঘাটে সময় দিচ্ছে। একজন মা প্রশ্ন করার মতো সুযোগ হচ্ছে না যে তুমি একজন মেয়ে হয়ে ঘরের বাহিরে রাত্রে 10টা পর্যন্ত কি করো। যখন সন্তানকে প্রশ্ন করে, সন্তান বলে, মা তুমিও তো কি বাহিরে বাহিরে ঘুরো, তুমি কোথায় থাকো, তুমি কি করো। যেই মা সন্তানকে আয়ত্তে রাখবে, আজকে মায়ে কি আয়ত্ত ছাড়া হয়ে গেছে। আজকে মা, যেই মার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে, এই দুনিয়াকে সাজাবে, সেই মায়ে আজকে কি অন্যায়ের সাথে জর্জরিত। আল্লাহর রহমত কোত্থেকে আসবে? আল্লাহর গজব যেই পরিমাণ আসতেছে, আল্লাহর গজব দুনিয়ার মধ্যে যেভাবে পড়তেছে, এই গজবকে আমরা প্রতিহত করার জন্য যত রকমের অবস্থায় গ্রহণ করি না কেন, কোনো লাভ হবে না। আল্লাহর গজব যখন দুনিয়ার মধ্যে অতি হারে সয়লাভ হয়ে যাবে, তখন পালানোর মতো কোনো রাস্তাও থাকবে না। এই জন্য আজকের জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার বার্ষিক মহিলা মাহফিলকে কেন্দ্র করে মাইকের আওয়াজ যতটুকু যাবে এবং মাহফিলের স্থানে যে সমস্ত মা বোনরা আসবো, সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই অনুরোধ করব, আপনি অনলাইনের যে সমস্ত সেক্টরগুলো আছে, বিশেষ করে টিকটক নামক যেই নাফাক, এই নাফাকের ভিতরে ঢুকে আজকে মা বোনেরা যেভাবে নিজেদের ইজ্জত সম্মানকে বিক্রি করে দিচ্ছেন, খোদার কসম করে বলি, এমন একটা মুহূর্ত আসবে যে আপনি আল্লাহর গজব থেকে বাঁচার জন্য ঘর থেকে জমিনে আসবেন। এই জমিন থেকে কোথায় যাবেন আপনি বলেন? জমিন থেকে আর কোথাও পালানোর জায়গা আছে? নাই। এই জন্য আমরা সকলেই সতর্ক হই, আমরা সকলে আল্লাহকে ভয় করি। শুধু নামাজ পড়লাম, কিন্তু নামাজটা আমাকে ভয়ের সাথে নামাজ আদায় করতে হয়। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াতটা আমাকে ভয়ের সাথে করতে হয়। সেই জায়গায় নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিচ্ছি, আল্লাহর ইবাদত ছেড়ে আল্লাহর নাফরমানিগুলো হারে 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 প্রতিযোগিতার সাথে ধরতেছি। আল্লাহর হস্তে সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আপনি নিজেও নিজেকে আল্লাহর দিকে রুজু করেন এবং আপনার যুবতী নারীগুলো, মেয়েগুলোকেও আপনি আল্লাহ তাআলার ভয়ের দিকে নিয়ে যান, ভয় শিখান, ভয়ের দাওয়াত দিন। নতুবা সামনের পরিস্থিতি, আল্লাহর গজবগুলো এত বেশি ভয়ানক আকৃতিতে আসবে, বাঁচার মতো কোনো রাস্তা পাবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানা চাই, দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।